বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কিছু কথা বলবো হাকিকতের বাণী কুরবানি সম্বন্ধে। বাজান আমার ভাইরা, আপনারা কেউ কোনো মুফতি মাওলানা, কোনো পীর ফকির এদের কথা আপনার বিভ্রান্ত না পড়ে, যেহেতু একজনের এক মতামত বলতেছে, এদের কথা আপনারা না ভেবে এই পবিত্র কোরআন শরীফের কথাই ভাবন করে পবিত্র কোরআন শরীফ খুঁজুন। পবিত্র কোরআন শরীফ আল্লাহ কি বলেছেন সেইটা মানুন। পবিত্র কোরআন শরীফ বলেছেন, যার সমর্থ আছে সে সূরা বাকারার ভিতরে সে একটা গরু বা মহিষ অথবা ছাগল জবাই যেটাই করুক, যার সমর্থ আছে এটা জবাই কেন করবে, এটা কি করবে বলছে, গরিবকে দাও, আত্মীয়কে দাও, নিজে খাও। কয় ভাগ, 3 ভাগ 4 ভাগ, এর কোনো বিভ্রান্ত কোনো আসে নাই। আর সে গরিবকে দাও, আত্মীয়কে দাও এবং তুমি খাও। আর কোরবানি আপনারা করবেন, কেউ বলতেছে 1 নাম, 3 নাম, 4 নাম, 5 নাম, 6 নাম, 7 নাম, যেহেতু পবিত্র কোরআন শরীফে কোনো জায়গায় নামের কথা উল্লেখ আসে নাই। কোরবানি শুধু আমার মাওলার নামেই কোরবানি হয়। আপনি শুধু নিয়াত করবেন আমার মাওলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করতেছি। কারণ নামের উপরে তো কোরবানি হয় না, যেহেতু কোরআন শরীফে আসে নাই। আমার মাওলার নামে সন্তুষ্ট হয়ে কোরবানি করবেন। আর বাজার আমার ভাইরা, আরেকটা কথা হলো, কিছু কিছু ক্ষেত্রে ইউটিউব ফেসবুক খুললে দেখা যায় কিছু লোক বলে যে নিজে কোরবানি না হলে বনের পশু কোরবানি দেওয়া হবে না, আগে নিজের মনের পশু কোরবানি করো। বাজার নামে এটা ভুল। কেন ভুল? কোরআন শরীফে কেন আসলো না যে মনের পশু আগে কোরবানি করে তারা বনের পশু কোরবানি দাও? কোরআনে কেন আসলো না? আচ্ছা বাজান আমার ভাইরা, যারা নাকি বলতাছে যে মনের পশু কুরবানি না করে বনের পশু কুরবানি করো, তা কুরবানি হবে না, বাজান আমার এখানে প্রশ্ন এটাই, তাইলে কেন তো বিয়ের সাথে কিছু কিছু লোক বলতেছে জীব হত্যা মহাপাপ, কেন কুরবানি করবে, কেন কিসের জন্য করবে? এটা জীব হত্যা। বাজান আমার ভাইরা, বিবাহ শাদী খাতনা এর মধ্যে কেন জীব হত্যা করা হয়? এর মধ্যে কেন জীব হত্যা করা হয়? আবার এমনি ঈদ ছাড়াও গরু মহিষ ছাগল জবা করে খায়, এটা কেন জীব হত্যা করা হয়? আবার দেখা গেল পীরের বাড়ি উরুস হইলে ওখানে গরু মহিষ ছাগল জবাই করে খিচুড়ি পাকানো হয়, এটা কেন জীব হত্যা করা হয়? বাজানরা আমার ভাইরা, এগুলা সব পেঁচ লাগানোর কথা। আল্লাহ কোরআন শরীফে যেগুলো হালাল করছে এটা হালাল, যেটা হারাম করছে এটা হারাম। এই জিনিসগুলো আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ আমাদের জন্য হালাল করছেন, কোরবানির মাংস খাওয়ার জন্য হালাল করছেন, এটা গরিবের হাক, এই কারণে দিবেন আপনি। এটা কোরআন শরীফ সূরা বাকারার ভিতরে আসছে, এটা গরিবের হাক এবং আত্মীয়র হাক। কোন আত্মীয়? যে আত্মীয় আপনি কোরবানি করার সামর্থ্য রাখে না। হ্যাঁ, আমার এক আত্মীয়ের বাড়ি সে গরু কুরবানি দিল, আমি গরু কুরবানি দিলাম, আমি তার বাড়ি 2 কেজি পাঠালাম, সে আমার বাড়ি 2 কেজি পাঠালো, এইভাবে না। যে আত্মীয় কুরবানি দিতে পারে না, সমর্থ নাই, তার বাড়ি পৌঁছাও। আচ্ছা বাজানরা আমার ভাইরা, আরেকটা জিনিস কি জানেন? যারা বলতেছে জীব হত্যা মহাপাপ, তারা জানি কোনো বিয়ার শাদী এবং কোনো অনুষ্ঠান এবং খাতনা উরুস এর মধ্যে জানি তারা জীব হত্যা না করে। আর এই কথাই যদি জীব হত্যা মহাপাপ হয়, আর মনের পশু যদি কুরবানি না হয়ে যদি বনের পশু কুরবানি দেয়, এটা যদি ঠিক না হয়, তাহলে কুরবানির মাংস তারা কি করে খায়? তাদের জন্য হারাম কোরবানির মাংস খাওয়া, যদি তারা যারা এই কথা বলে। বাজানরা মানে ভাইরা, এই জন্য বলছে যে হাসানের একটা লেখা গান, বাজানরা আমার কথাটা সবাই লক্ষ্য রাখবেন, কোরআন ছাড়া যাহার ফকিরি, ফুলের মালা নাই খেলবে চলার বাড়ি, হাসানেকা ডাইকো আমায় দিব তার জবাব, এ যুগের কিছু লোকের স্বভাব। এটা হাসানের গান, যে কোরআন ছাড়া যাহার ফকিরি, ফুলের মালা রাইখা দিবে চলার বাড়ি, হাসানে কয় ডাইকো আমায় দিব তার জবাব, এ যুগের কিছু বন্ড গো স্বভাব। বাজানরা আমার ভাইরা,
যার ভিতরে পবিত্র কোরআন শিবের এলেম কালাম কিছু নাই, হে কিসের ফকির, হে কিসের কিসের পীর, সে কিসে কি করে একজন সঠিক মানুষ? হ্যাঁ, আবার বলবেন হ্যাঁ তারা কি যারা আউলিয়া ছিল তারা কি কোরআন পড়ছিল? বাজান ভাইয়ের আমার, আউলিয়ার এই পীর মাসাইক ফকির রে বয়াতি মুন্সি মালানারা এক না। আউলিয়াগো কথা কোরআনে বলছে, আউলিয়াগো কথা আল্লাহ সবসময় আউলিয়াগো ডাক শুনছেন, আল্লাহ সবসময় আউলিয়া যেটা চাইছে আল্লাহ সঙ্গে সঙ্গে এটা কবুল করছেন। আউলিয়ারা সরাসরি মুগ্ধা যারা করছেন আল্লাহ ওইটা কবুল করছেন। আউলিয়াগো হাতে তুলনা দেওয়া যাবে না। বাজানরা আমার ভাইরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।